এই সিরিজের প্রতিটি অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ের সাথে সম্পৃক্ত, তাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে পূর্বের অধ্যায় শুনে আসতে পারেন, অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পূর্বের অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, একটু ঘুমাতে চাচ্ছিলেন, কিন্তু পারলেন না। স্মরণীয় মুহূর্তগুলো দল বেঁধে একের পর এক তার স্মৃতিতে উপস্থিত হতে লাগলো। শুধু চোখই যা বুজে রইলেন, ঘুম এলো না একটুও। 7 বছর পূর্বের একটি ঘটনা তার বিশেষভাবে মনে পড়ে যায়। তার গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার নীল নকশা প্রণয়ন করেছিল। কুটিল ষড়যন্ত্র এটেছিল। এ পরিকল্পনা প্রণয়নে তার পিতার ভূমিকা ছিল অন্যতম। 622 খ্রিস্টাব্দের এক গভীর রজনী কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যার জন্য কতক লোক নিয়োগ করে। এদের সবাই ছিল মানুষরূপী পশু, হিংস্র, নিষ্ঠুর। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের প্রভাবশালী গোত্রের সন্তান ছিলেন। এ সময় তার বয়স 27। তিনিও রাসূল হত্যার ষড়যন্ত্রে শরীক ছিলেন, কিন্তু হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। দীর্ঘ 7 বছর পূর্বের অতীত রাত্রির কথা গতকালের রাতের মতো তার মনে জেগে আছে। তিনি এ হত্যাকাণ্ডের প্রতি এক দৃষ্টিকোণ থেকে সন্তুষ্ট থাকলেও অপর দৃষ্টিকোণ থেকে ছিলেন বেজায় নাখোশ। সন্তুষ্টির কারণ হলো তারই গোত্রের এক ব্যক্তি তাদের ধর্ম বিশ্বাস, মূর্তি পূজার সমালোচনা ও তাকে বাতিল আখ্যা দিয়ে নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে আরব সমাজ ও তাদের ধর্ম বিশ্বাসের শত্রুতে পরিণত হয়েছিলেন। এরূপ শত্রুর হত্যায় কে না খুশি হয়? পক্ষান্তরে অখুশির কারণ হলো তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে শত্রুকে সামনাসামনি হত্যায় বিশ্বাসী ছিলেন। এভাবে গুপ্ত হত্যা ছিল তার ধারণা ও দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী। তারপরেও তিনি এর বিরোধিতা করেন না। গুপ্ত হত্যাকারীরা যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে হানা দেয়, সে রাতে তিনি সেখানে ছিলেন না। গৃহস্থ আসবাবপত্রও ছিল না, ঘোড়া, উট কিছুই ছিল না। কুরাইশ নেতৃবৃন্দ হত্যাকারীদের পাঠিয়ে অনেকদিন পর এই আশায় গভীর ঘুমে হারিয়ে যায় যে আগামীকাল সকালের প্রথম শিরোনাম হবে মূর্তি পূজার সমালোচক ও নতুন ধর্মমতের প্রবর্তক নিহত। কিন্তু পরের সকাল তাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনে না। তিক্ত হলেও এক চরম দুঃসংবাদ তাদের গলাধঃকরণ করতে হয়। হতাশা ছড়িয়ে পড়ে সারা মক্কায়, নিরাশার আবরণ পড়ে সকলের চোখে মুখে। চরমভাবে ব্যর্থ হয় তাদের জঘন্য ষড়যন্ত্র। পাছে মানুষ ব্যর্থতার সমালোচনা করে, এই ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না। পরস্পর সাক্ষাতে শুধু এতটুকুই কানাকানি করে যে মুহাম্মদ গেল কোথায়। এদিকে ঘটনা এই হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার নির্দিষ্টক্ষণের অনেক পূর্বেই ওহী মারফত হত্যা ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়ে মক্কা থেকে ইয়াসরিবে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হন। প্রভাত পর্যন্ত অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তিনি। 7 বছর পর আজ হযরত খালিদও মদিনায় যাচ্ছেন। তার স্মৃতি জুড়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। অথচ উহুদ যুদ্ধে তিনি হুবল ও উজ্জা দেবদেবীর প্রধান দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার প্রাণান্তক প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় তার নাক পাশ এড়াতে সক্ষম হন। ফলে তার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্মৃতির পর্দা দ্রুত উঠানামা করছিল। সবকটি পর্দা ছিল অতীত ঘটনার দৃশ্যে ভরপুর। স্মৃতির মণিকোঠায় সবই ছিল সংরক্ষিত। একটু অবসর পেয়ে এসব অতীত স্মৃতি এক এক করে তার সামনে বর্তমান ও মূর্তমান হয়ে উঠতে থাকে। এক পর্যায়ে স্মৃতি তাকে নিয়ে দাঁড় করায় 16 বছর পূর্বের একটি ঘটনা ও দৃশ্যের সামনে। তার স্পষ্ট মনে পড়ে 613 খ্রিস্টাব্দের এক অপরাহ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতৃবৃন্দকে তার বাসভবনে এক প্রীতি ভোজানুষ্ঠানে দাওয়াত দেন। ভোজন পর্ব সমাপ্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত মেহমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বনু আব্দুল মুত্তালিবের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আপনাদের সামনে যে উপঢৌকন পেশ করে চলেছি, অর্থাৎ ইসলামের প্রতি যে আহ্বান করে যাচ্ছি, সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না। আল্লাহ পাক এর জন্য আমাকে নির্বাচিত করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি আপনাদেরকে যেন এমন এক ধর্ম বিশ্বাসের প্রতি আহ্বান করি যা আপনাদের ইহকালের সাথে সাথে পরকালের জীবনকেও আনন্দময় ও সাফল্যমণ্ডিত করবে। ওহী অবতীর্ণের 3 বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয় স্বজনের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দাওয়াতি আহ্বান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ অনুষ্ঠানে শরীক ছিলেন না। তার পিতা ছিল আমন্ত্রিত মেহমান। পিতাই তাকে তাচ্ছিল্য ভরে জানিয়েছিল যে
আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদ দাবি করছে যে সে নাকি আল্লাহর প্রেরিত নবী। আমরা স্বীকার করি যে আব্দুল মুত্তালিব কুরাইশদের একজন প্রভাবশালী নেতা ছিলেন। ওয়ালিদ পুত্র খালিদকে লক্ষ্য করে বলছিল, নিঃসন্দেহে মুহাম্মদ অভিজাত বংশের সন্তান, কিন্তু তাই বলে নবুয়াতের মতো বিষয়ের দাবি এই বংশের লোক করবে কেন? আল্লাহর শপথ, হুবল ও উজ্জার কসম, আমার বংশের মর্যাদা কারো থেকে কম নয়। নবুয়াতের দাবি করে কেউ আমাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হবে, এটা কিছুতেই হতে পারে না। আপনি তাকে কি বললেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। প্রথমে আমরা নীরব থাকলেও পরে সবাই তার দাবি হেসে উড়িয়ে দিই। ওয়ালিদ বলছিল, কিন্তু মুহাম্মদের চাচাতো ভাই আলী বিন আবু তালেব মুহাম্মদের নবুয়াত মেনে নেয়। তার পিতার সে পিতৃপাত্মক হাসি হযরত খালিদের স্পষ্ট মনে পড়ে। 629 খ্রিস্টাব্দের আর এক দিনের ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ের পর্দায় ভেসে ওঠে। সেদিনও তিনি মক্কা মদিনার মধ্যবর্তী খেজুর বাগানে শায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত ও রিসালাতের নেতৃ পর্যায়ের লোকেরা মেনে না নিলেও অন্যান্যরা তার ঠিকই স্বীকৃতি দিচ্ছিল। এদের অধিকাংশ যুবক শ্রেণীর, কতক নিঃস্ব গরিব লোকও ইসলাম গ্রহণ করছিল। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিম্মত আরও বেড়ে যায়। তিনি ইসলামের প্রচার প্রসার আরও তীব্রতর করেন। মূর্তি পূজার তিনি ছিলেন ঘোর বিরোধী। মুসলমানগণ কাবা গৃহের বাইরে ও ভেতরে স্থাপিত 360টি মূর্তির অসারতা ও নিন্দামন্দ করতেন। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব জাতি এক আল্লাহকে মানলেও অগণিত মূর্তির পূজাও করত। পুরুষরূপীগুলোকে দেব আর নারীরূপীগুলিকে দেবী হিসেবে স্মরণ করত এবং তাদেরকে আল্লাহর পুত্র কন্যা মনে করত। আরবেরা কথায় কথায় আল্লাহর শপথ করত। শত বাধার পরও ইসলামের ক্রমোন্নতি দেখে কুরাইশরা আক্রোশে ফেটে পড়ে, ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং মুসলমানদের অস্তিত্বকে নিষিদ্ধ ঘোষণা করে। হযরত খালিদের এ কথাও মনে পড়ে যায় যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অলিগলি ও শহরনগরে মানুষ সমবেত করে ইসলামের দাওয়াত দিতে এবং এ কথা বলতে দেখেন যে মূর্তি তাদের কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই। কাউকে তিনি তার ইবাদতের মাধ্যমও বানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার নেতৃত্ব দিচ্ছিল 4 শীর্ষ কুরাইশ নেতা। 1 হযরত খালিদের পিতা ওয়ালিদ, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, 3 আবু সুফিয়ান ও 4 হযরত খালিদের চাচাতো ভাই আবুল হিকাম। মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়নের শ্রেষ্ঠ রেকর্ডটি এই নরাধম পাপিষ্ঠেরই দখলে ছিল। ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার বর্বরতা ও জঘন্য আচরণ মূর্খতার স্তর ছাড়িয়ে গিয়েছিল। ফলে মুসলমানরা তার নাম দেয় আবু জাহেল। এ নাম এত ব্যাপকতা লাভ করে যে মানুষের হৃদয়ের পাতা থেকে তার প্রকৃত নামটি ধুয়ে মুছে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই উঁচু লম্বা মোটা তাজা এবং লৌহবৎ দেহবিশিষ্ট লোকটি ইতিহাসেও আবু জেহেল নামে স্থান পায়।